আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভর্তার আরো একটি রেসিপি দেখার জন্য। দুপুরে গরম ভাতের সাথে সহজ কিছু ভর্তা রেসিপি হলে আর তো কিছুই লাগবে না। তাহলে আজকে আমাদের রেসিপি হচ্ছে লাউ বিচি ভর্তা। এখানে একটি লাউয়ের সবগুলো বিচি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, সেই সাথে দিব পরিমাণ মতো লবণ। ১ গ্লাস পরিমাণ পানি দিয়ে ভালোভাবে বিচিগুলোর সাথে মিশিয়ে নেব। শুরুতেই চুলার তাপমাত্রা হাই হিটে রেখে এইরকম একটি বলক তুলে নেব। যখন বলক চলে আসবে তখন চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে ১.৫ থেকে ২ মিনিটের মতো এই লাউয়ের বিচিগুলো সিদ্ধ করে নিতে হবে। যদি লাউয়ের বিচিগুলো একটু বেশি শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে পানির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিয়ে ২.৫ থেকে ৩ মিনিটের মতো সিদ্ধ করে নিলে হয়ে যাবে। যেহেতু এই লাউয়ের বিচিগুলো একটু নরম ছিল তাই অল্প সময় সিদ্ধ করে নিয়ে চুলার তাপমাত্রা বন্ধ করে দিয়েছি। এখন দ্রুত এই বিচিগুলো ঠান্ডা করে নিতে হবে। আর এই বিচির সাথে অবশিষ্ট যে পানিগুলো রেখেছি এই পানি সহকারেই কিন্তু বিচিগুলো ব্লেন্ড করে নেব। এখন কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান দিয়ে দিব, তাতে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলগুলো গরম হয়ে এলে এখানে দিয়ে দিতে হবে ১ চা চামচ কালো জিরা, সেই সাথে একটা শুকনা মরিচ। এবার হালকা একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিব ১ টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো এরকম মৃদু আঁচে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্যাস ৩০ সেকেন্ডের মতো একটু ভেজে নিলে হয়ে যাবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সবগুলো বিচি যে ব্লেন্ড করে রেখেছি এটার পুরোটাই দিয়ে দিচ্ছি। এ সময় চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে সকল উপকরণের সাথে এই বিচির পেস্টগুলো ভালোভাবে মিশিয়ে তারপর ভর্তা তৈরি করে নিতে হবে। যে কোনো ভর্তা তৈরিতে ঝাল আর লবণের পরিমাণটা সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু ভর্তার টেস্ট খুব একটা ভালো আসে না। তাই অবশ্যই লবণ আর ঝালের পরিমাণটা চেক করে নিতে হবে, প্রয়োজন হলে আবারও অ্যাড করে দিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন এরকম পানিগুলো শুকিয়ে আলু ভর্তার মতো হয়ে যাবে তখন সাথে সাথে চুলা বন্ধ করে দিয়ে ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ কাঁচা সরিষার তেল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই এই কাজটা চুলা বন্ধ করে করে নিতে হবে, এতে করে ধনিয়া পাতা আর কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা খুবই ভালো আসবে। সেম প্রসেস ফলো করে এই ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো ফলাফল পাবেন। আশা করি ছোট্ট এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।